সন্ধ্যার সময় আমার দুই ছেলে বলল, আম্মু অনেক দিন তুমি কোনো নাস্তা বানাও না, আজকে একটু নাস্তা বানাও না। তা আমি ভাবলাম যে বাসায় কি আছে, হঠাৎ করে মনে হলো যে ব্রেড আছে, তাহলে ব্রেড দিয়ে একটু বানিয়ে দিই পিৎজা স্যান্ডউইচ। এইটা না বানানো খুব সোজা, মানে যাকে বলে একেবারে ফাঁকিবাজি নাস্তা। আর এই নাস্তায় বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। রান্না করতে করতে চিন্তা করলাম আসলেও সত্যি আমি বাচ্চাদের জন্য না অনেক দিন ধরে কোনো নাস্তা বানাই না। এই বাইরে যাওয়া, দাওয়াত খাওয়া এইসব করতে যেয়ে আর বাচ্চাদের কোনো নাস্তা স্পেশালভাবে কিছু বানিয়ে দেইনি। আর শীতের মধ্যে না কাজও করতে ইচ্ছা করে না, ওদেরকে যে একটু নাস্তা বানিয়ে দেবো প্রতিদিন, তখন মনে হতো কি কম্বলের মধ্যে বসে থাকলে আর বেরোতে ইচ্ছা করে না। যাই হোক, শীতটা কিন্তু অনেক কম পড়ছে এখন, আবার আগের মতো কাজের একটা এনার্জি পাচ্ছি। আজকে আমি পিৎজা স্যান্ডউইচ বানাচ্ছি হচ্ছে বোলোনিয়া দিয়ে। এটার পরিবর্তে কিন্তু সসেস দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়, তবে আমি এখানে হচ্ছে কোনো মেয়োনেজ দিইনি, শুধু সস দিয়েই করেছি। পিৎজা সস থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে আর কোনো পিৎজা সস ছিল না, সেই জন্য আমি টমেটো সসটা দিয়েই করছি। আর এখানে আমি কোনো মেয়োনেজও ব্যবহার করিনি। তার মধ্যে আমি বোলোনিয়া দিয়ে সেই সাথে চিজও দিয়ে দিলাম। তার উপরে ব্রেডটা দিয়ে তার উপরে আমি বাটার ব্রাশ করে নেব। বাটারটা ব্রাশ করলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর উপরে আমি আবারও সস দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে দিয়ে আবার চিজ দিয়ে তার উপরে ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, মানে পিৎজা বানাতে যা যা লাগে সেগুলো সবই দিয়ে দেব। একটু পাপরিকা দিয়ে দেব, দিয়ে আমি এটা চুলে বেক করব। এটা কিন্তু চাইলে ওভেনেও বেক করা যায়, যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত ওভেনে বেক করব। আর আমি এখানে চুলোয় করছি। এই তো প্যানের মধ্যে আমি বাটার দিয়ে তার মধ্যে আমি ব্রেডগুলো বসিয়ে দেব এবং সামান্য একটু পানি দেব, যেন ব্রেডের মধ্যে ময়েশ্চারটা ধরে থাকে, ব্রেডটা যেন বেশি শুকিয়ে না যায়। মিডিয়াম আঁচে চুলায় আমি 5 থেকে 10 মিনিটের মতো বেক করে নেব। আমার না এইগুলো আবার না চুলায় বেক করতে বেশ ভালোই লাগে, মানে এটা চুলোয় করলে হয় কি বেশি শক্ত হয় না ব্রেডটা, আর ওভেনে করলে ব্রেডটা অনেক ক্রাঞ্চি হয়ে যায়, তখন না খেতে ভালো লাগবে না। আর তোমরা যদি চাও এই পিৎজা স্যান্ডউইচের উপরে কিন্তু চিজের মধ্যে সসেসও দিতে পারো। আর এটা না টিফিনেও দেওয়া যায়, খুব একটা ফাঁকিবাজি নাস্তা, মানে খুব আয়োজন করে কিন্তু তৈরি করার দরকার হয় না। বাসায় যদি শুধু একটা ব্রেড থাকে তাহলেই হবে। আর এখানে সসেস বা বোলোনিয়া কোনোটাই দরকার হবে না, চাইলে কিন্তু এখানে চিকেনের পুর দিয়েও করা যায়। এই পিৎজা স্যান্ডউইচটা না খেতে যা মজা হয়েছিল, মানে আমার 2 বাচ্চা খুবই মজা করে খেয়েছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার ছেলে পাশে এসে বলল, আম্মু আজকেও এই পিৎজা স্যান্ডউইচটা বানিয়ে দাও, তাহলে বোঝো কেমন মজার হয়েছে। সেই সাথে আমি সন্ধ্যার চাও বানিয়ে নিলাম, যেহেতু সন্ধ্যার দিকে নাস্তা খাবো আর চা খাবো না তা তো হবে না। আমি আবার সন্ধ্যার দিকে চা না খেলে আমার ভালো লাগে না, তাই আমরা দুইজনে মিলে চা খেলাম। চা খাচ্ছিলাম আর ওরা নাস্তা খাচ্ছিল আর অনেক গল্প করছিলাম। এইভাবে আমাদের সন্ধ্যাটা কেটে গেল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।